বিজেপি মানেই দাঙ্গাবাজ। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। লড়াইটা বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। তার কারণ এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা দুর্গাপুজো উৎসব পালন করি, 10 দিন ধরে বাংলায় দুর্গাপুজো হয়, কোথাও দাঙ্গার খবর পান? কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, যত 2 নম্বরি, ভুঁইফোড়, ভাঁওতাবাজ দেখবেন সব বিজেপি। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। সেই অযোধ্যায় বিজেপি হেরেছে, প্রভু রামের জন্মভূমি যেখানে। এই বিজেপির নেতারা কখনো ধমকায়, চমকায় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। বিজেপির নেতারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়সা নেই, লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে না, বিজেপিকে ভোট দিন, বিজেপি নাকি 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বিজেপির নেতাদের, যদি ক্ষমতা থাকে 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা রাজ্যে যদি করে দেখাতে পারো, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, সেদিন রাজনীতি ছেড়ে দেবো। বিজেপির প্রার্থীরা এখন আমি দেখছি বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেদের দাড়ি কাটছে, চুল কাটছে। মায়েদের বলবো বাড়িতে এলে ঝাঁটা হাতে ঘরটা পরিষ্কার করাবেন, 1 মাস পরে এদের আর খুঁজে পাবেন না। আর ভাইয়েরা যারা আছো, বাবা চুল দাড়ি এখন কেটে পয়সা নষ্ট করো না, বিজেপির নেতা কর্মীরা গেলে এখন চুল দাড়ি কাটাও। আর এখানকার বিজেপির নেতাকে মনিরুল ইসলাম, কি অবস্থা, কি অবস্থা! গরিব মানুষের টাকা এই জনবিরোধী মোদী সরকার আটকে রেখেছে। গত 5 বছরে একটা গরিব মানুষের বাড়ির টাকা নরেন্দ্র মোদীর পদ্মফুল আর বিজেপির সরকার দেয়নি। 10 পয়সার অবদান মোদীর নেই। হতে পারে বিজেপির নেতারা বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলে যাচ্ছে, মোদীজি টাকা পাঠাচ্ছে। আমি যদি মিথ্যে কথা বলি, প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে বিজেপির নেতারা। দেখবো কই সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। আজকে চা পাতার দাম কত, সর্ষের তেলের দাম কত, দুধের দাম কত, রান্নার গ্যাসের দাম কত? 400 টাকার গ্যাসটা ভাঁওতাবাজি করে মোদী আপনাকে 1000 টাকা বিক্রি করছে। একদিকে মোদী কাটছে আর আরেকদিকে দিদি দিচ্ছে। মায়েদের অনুরোধ করব, মাথায় রাখবেন 23 তারিখের ভোটটা খালি তৃণমূলকে জেতাবার ভোট নয়। যারা আমাদের গরিব মানুষের টাকা বাংলায় জোর জবরদস্তি গায়ের জোরে আটকে দিয়েছে, সেই বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। মায়েরা, দিদিরা, বৌদিরা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তার কারণ সভামঞ্চের দুধারেই ডান দিক এবং মাদিক যে বিপুল মাতৃশক্তির উপস্থিতি, মাতৃশক্তি, নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যদি কারোর সাথে থাকে, জমিদারদের কোনো চক্রান্ত, ষড়যন্ত্র তাদেরকে হারাতে পারে না। এবং এখন প্রায় বেলা 2:30 বাজে, আপনারা 12টা থেকে সভাস্থলে ঢুকতে শুরু করেছেন, এসে পৌঁছেছেন। যারা দুপুর 2টোর সময় লাইনে দাঁড়িয়ে এই গরমকে উপেক্ষা করে পরপর সভাস্থলে এসে ঢুকেছেন, আমাদের সভাকে সফল করেছেন, এই নির্বাচনী জনসভায় সমর্থন জানিয়েছেন, আমি বিশ্বাস করি দুপুর 2:30-টের সময় যারা আসে তারা গরমে বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলেই দেবো এবং তৃণমূলকেই জেতাবো। আমি আমার মায়েদের, ভাইদের সকলকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এখানে আগামী 23 তারিখ নির্বাচন, 23শে এপ্রিল, এবং প্রথম দফার নির্বাচন এই বীরভূমে এবং লাভপুরে। তৃণমূল সরকার 2011-য় প্রতিষ্ঠা হওয়ার পরে লাভপুরের বিভিন্ন উন্নয়নের খতিয়ান কয়েকটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব, এবং আগামী দিন আপনাদের যে কটা দাবি রয়েছে আমি ইতিমধ্যেই এখানকার স্থানীয় নেতৃবৃন্দর কাছ থেকে সেই দাবিগুলো নিয়েছি।
প্রত্যেকটা দাবিকে আমাদের সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। ইতিমধ্যেই 65 কোটি টাকা খরচা করে প্রায় 800 মিটার দৈর্ঘ্যের রাঙামাটি সেতু এখানে তৈরি হয়েছে, যার পুরনো নাম লাঘাটা সেতু। এবং এই সেতু হওয়ার পর অনেকের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে, হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। শুধু তাই নয়, ময়ূরাক্ষী নদীর উপর প্রায় 45 কোটি টাকা ব্যয় করে 1 কিলোমিটার দৈর্ঘ্যের গুনুটিয়া বা তারাশঙ্কর সেতু এখানে হয়েছে। আগে বোলপুর থেকে 30 কিলোমিটার 32 কিলোমিটার দূরে লাভপুর, এখানে দমকল পৌঁছাতে মানুষের অসুবিধা হতো। এখানে লাভপুরে নতুন ফায়ার ব্রিগেড হয়েছে 3,40,00,000 টাকা ব্যয় করে। আমেদপুরে নতুন বাজার নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 51টা সতীপীঠের অন্যতম ফুলোরা মন্দির বা সতীপীঠ রয়েছে এই লাভপুরে। আমি এই মাঠে 2023 সালে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এসেছিলাম, মায়ের দর্শন করেছিলাম এবং আপনাদের কিছু দাবি রাস্তা সংক্রান্ত আমাকে স্থানীয় বাসিন্দারা দিয়েছিল। সেই প্রতিটা রাস্তার কাজ হয় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, নইলে কিছু রাস্তার পুনর্নির্মাণের কাজ চলছে। এই ফুলোরা সতীপীঠ আগে সন্ধ্যের পর মানুষ যেখানে যেতে পারতেন না, প্রায় 2.5 কোটি টাকা খরচা করে সীমানার প্রাচীর, তোরণ এবং সৌন্দর্যায়নের কাজ হয়েছে। এই লাভপুরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুব সাথী থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের সরকার পৌঁছে দিয়েছে। আমি আপনাদের কয়েকটা খতিয়ান খালি আমাদের সরকার আমাদের লাভপুরের মায়েদের, ভাইদের, বোনেদের জন্য শুধু লাভপুরের অন্তর্গত লাভপুর ব্লকের 11টা অঞ্চল এবং সাঁইথিয়া 2 নম্বর ব্লকের যে 6টি অঞ্চল রয়েছে, 17টি অঞ্চলের কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে আজকে তুলে ধরব। মায়েদের অনুরোধ করব, মাথায় রাখবেন 23 তারিখের ভোটটা খালি তৃণমূলকে জেতাবার ভোট নয়। যারা আমাদের গরিব মানুষের টাকা বাংলায় জোর জবরদস্তি গায়ের জোরে আটকে দিয়েছে, সেই বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। 17,000 ভোটে 2021 সালে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে এখান থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান এই লাভপুর বিধানসভা থেকে 17,000 টপকে 20,000 টপকে 25,000 টপকে 40,000 টপকে 48,000 হয়েছে। এই নির্বাচনে আগামী দিন 60,000-এর ব্যবধানে অভিজিৎ সিনহা রানাকে জেতাতে হবে জোড়া ফুলে ভোট দিয়ে। তার কারণ যারা আমাদের বছরের পর বছর কষ্ট দিয়েছে, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, মানুষের আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। মায়েরা এখানে আছেন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বলেছিল 2020 সালে 21 সালে নির্বাচনের প্রাক্কালে যে পরিবারের একজন মহিলাকে আমরা 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। 5 বছরের মধ্যে আজকে পরিবারের 5 জন থাকলে 5 জন, 3 জন থাকলে 3 জন, আর 10 জন মহিলা থাকলে 10 জন প্রতি মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন।